কালামুল্লাহ শরীফ যখন আমার উম্মাতানিরা পবিত্র কালামুল্লাহ শরীফের পবিত্র অবস্থায় উযু অবস্থায় যদি কালামুল্লাহ শরীফটা পড়ে, আমার আল্লাহ পাকের রাসূল বলে আলিফ লাম মিম, এই একটা হরফ না, আলিফ একটা হরফ, মিম একটা হরফ, লাম একটা হরফ। এই আলিফ লাম মিম এই তিনটি হরফ পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির আমলনামায় 30টা সওয়াব লেখা হয়। একবার মহব্বত করে বলুন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ শুরুতে পৃথিবীতে যতগুলো কোনো ধর্মগ্রন্থ বলতে পারবে না যে আমার ভিতরে কোন রকম ভুল নেই, একটা পৃথিবীতে কোনো ধর্মগ্রন্থে একমাত্র কোরআন বলেছে। আল্লাহ কোরআন পাঠিয়েছেন, আর কোরআন সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিয়েই আল্লাহ বলে দিলেন যে আমি আল্লাহ পৃথিবীতে কোরআন পাঠাবো। কোরআনের মধ্যে আমি আল্লাহ স্পষ্ট ভাষায় বললাম যে আমার কোরআনের ভিতরে কোনো সন্দেহ অবকাশ নেই। একবার সকলে মহব্বতের সঙ্গে চিল্লা আওয়াজ দিয়ে বলি, আমার বাজারের আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, এ পৃথিবীর উম্মাতের আমি রাসূল তোমাদের বললাম এমন একটা জামানা তোমাদের সামনে চলে আসবে যে জামানায় মানুষের অন্তরগুলো হবে চিতাবাঘের মতো, মানুষের অন্তরগুলো সায়াতু জামানুন আলা উম্মতিহি তাকুনু কুলুবুহুম কাকুলুবিজ জিয়াব ওয়া কালামুহুম কাকালামুল আমবিয়া ওয়া ফিলুহুম কাফিলিল ফারাইনা। আমার গুনাহগার উম্মাতানিরা, এমন একটা জামানা তোমাদের সামনে চলে আসবে যে জামানায় মানুষের অন্তরগুলো হবে, আমার আল্লাহ পাকের নবী পাক জামানিতে জানিয়েছেন মানুষের অন্তরগুলো হবে চিতাবাঘের মতো। ও কালামুহুম কাকালামুল আমবিয়া, মানুষের কথাবার্তাও হলো হবে নবী আলাইহিমুস সালাম বলেন নাই, ও কাফিকা ও কালামুম কাকালামুল আমবিয়া, এবং মানুষের চাল চলনগুলো হবে ফিরাউনের মতো, সাদ্দাদের মতো, কারুনের মতো, হামানের মতো। এবার গুনাহগার উম্মাতানিরা জামানায় আমি আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদি আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা বান্দীদের আমি আল্লাহ কত সুন্দর করে তাদের চেহারা সূরত দিয়ে পাঠালাম। কখনোই বান্দা বান্দীরা আমার নিয়ামতকে কখনো ভুলে যাস না, আমার কালামুল্লাহ শরীফ থেকে কখনো দূরে সরে যাস না, কোরআনুল মাজিদ থেকে কখনো দূরে যায় না। পবিত্র কালামুল্লাহ শরীফটা তেলাওয়াত করলে যে মানুষটা ফজরের নামাজ পড়ে, সকালবেলা ফজরের নামাজটা পড়ার পরে দুই রাকাত সুন্নত নামাজ, দুই রাকাত ফরজ নামাজটা পড়ে আমার কালামুল্লাহ শরীফটা তেলাওয়াত করে, ওর পবিত্র কখনো বা সূরা ইয়াসিনটা পড়বে, কখনো বা সূরা মুলুকটা পড়বে, কখনো বা সূরা দুখানটা পড়বে, কখনো বা সূরা ওয়াকিটা পড়বে, ওয়াকি এগুলো পড়ে আমার আল্লাহ তারা আমার কাছে তারা নুনা জারি করবে। এই সমস্ত গুলো পড়ে তারা আমার কাছে একটু নুনা জারি করবে। সুতরাং সর্বোপরি মনে রাখেন যে আল্লাহ পাকের কোরআনের ঘরের মানুষ আমরা, আমাদের আল্লাহ পাক পাঠিয়েছেন এই কোরআনের ঘরের মানুষ করে আমাকে আপনাকে আল্লাহ পৃথিবীতে পাঠালেন। তার কারণ যে পৃথিবীতে আসলাম, আসার পরে মারামারি কাটাকাটি রাহাজানি সমস্ত শরিয়াতে দিন ও শরিয়াতের কোনো কথাবার্তা শ্রবণ করলাম না। পবিত্র কালামুল্লাহ শরীফটা কোরআন মাজিদটা পৃথিবীতে শিখলাম না, না শিখে কবরে মানুষ আবার কবরে চলে গেলাম। আল্লাহ পাকের দরবারে যেদিন হিসাব দেওয়ার জন্য যেদিন দাঁড়াতে হবে, সেদিনকার কথা যদি একবার চিন্তা ভাবনা করেন তাহলে বুঝতে পারবেন আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে কতটা ভালোবেসে আমাকে আপনাকে পৃথিবীতে পাঠালেন। আর পাঠানোর পরেই বলে আল্লাহ বললেন তোরা কখনো আমার নাশুকরিয়া করিস না, আমার নাশুকরিয়া কখনো করবি না। বান্দা বান্দিরা আমার আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে, শুকরিয়া আদায় করে আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে জীবনের সমস্ত বিগত জীবনের গুনাহ খাতার কথা স্মরণ করে আমি আল্লাহ আমার কাছে কাঁদো। কখন কি চোখের পানি ফেলে কেঁদে দেখেছি? কোরআনের ঘরের মানুষ আমরা কখনো আল্লাহ পাকের দরবারে কেঁদেছি? কখনো চোখের পানিটা আল্লাহ পাকের দরবারে ফেলেছি? সেজন্য মানুষ যখন নামাজ অন্তে যখন দাঁড়িয়ে যায়, আর এই নামাজ অন্তে দাঁড়ানোর পরে নামাজের হালতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের দরবারে যখন ওই পৃথিবীর বান্দা বান্দিরা যখন আল্লাহ পাকের দরবারে সেজদা করে, এই কপালটা আমার উপর সেজদা করবি, একবার সুবহানা রাব্বিয়াল আযীম পড়বি, একবার সুবহানা রাব্বিয়াল আলা পড়বি, এগুলো পড়ে আমার কাছে দোয়া চাইবি।
এবং সর্ব অবস্থায় সমস্ত ওয়াহিয়াতি, নোংরামি, গীবত, গিল্লা, হিংসা, বিদ্বেষ, মুনাফিকি, কাযিবি সমস্তগুলো ছেড়ে দেবেন। যদি মানুষের ভিতরে নামাজ প্রবেশ করে, আর নামাজটা যখন একজন মানুষের ভিতরে প্রবেশ করে, তার ভিতর থেকে নোংরামিগুলো বিদায় নেয়। কথা ঠিক না ভুল? একজন মানুষ নামাজ পড়বে আবার গীবত গিল্লা করবে, এটা হতে পারে না। একজন মানুষ নামাজ পড়বে আবার মুনাফিকি করবে, এটা মুসলমানের খাসলাত না, এটা মুসলমানের চরিত্র না। একজন মানুষ নামাজ পড়বে, রোজা করবে, হজ সমস্ত কর্ম করার পরেও আবার আল্লাহ ওয়াহিয়াতে, নোংরামিতে ব্যস্ত থাকবে, মিথ্যা কথা বলবে, এগুলো কিন্তু একজন পূর্ণাঙ্গ মুসলমানের পরিচয় না। সুতরাং একজন পূর্ণাঙ্গ মুসলমান হতে গেলে, মুসলমান পরিপূর্ণ তাদের হতে গেলে সর্ব অবস্থায় নামাজের সঙ্গে তার মুআনাকা রাখা, নামাজের সঙ্গে সম্পর্ক রাখা, নামাজের সঙ্গে সম্পৃক্ততা, নামাজের অন্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে সিজদা আল্লাহ পাকের দরবারে কখনো কেঁদেছি? কতটুকু জীবনটাকে পরিবর্তন করলাম, কতটুকু জীবনটাকে ইসলাহ করলাম। সুতরাং যারা এসেছে, যখন মৃত্যুর বিছানায় শয্যা শয়িত হয়ে যাব, মৃত্যুর বিছানায় যখন চলে যাব, সময় শেষ হয়ে গেলে তখন আর ইবাদতের সময় কিন্তু আর পাওয়া যাবে না। যেহেতু এটা চলছে কোন মৌসুম, আরবিতে মাসটা শুরু হয় মুহররম থেকে, আর যে মাসটা শেষ হয় ওই মাসটার নাম হলো জিলহজ মাস। যেহেতু চলছে জিলকদ মাস, হজের মৌসুম চলছে, আল্লাহ পাকের খানায় কাবায় খানায় কাবার গিলাফ ধরার জন্য কিছু মানুষ আল্লাহ তাদের কবুল করেছেন। মক্কা মদিনায় যাওয়ার জন্য কিছু মানুষ তারা মক্কা মদিনা হজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কথা ঠিক না ভুল? হজের উদ্দেশ্যে হজের মৌসুম চলছে। সুতরাং এই মানুষ পৃথিবীতে চলে যাবে, টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে, সমস্ত কিছু আমি আল্লাহ দিলাম, বান্দা আমার শুকরিয়া তো আদায় করলেন। আমার যে শুকরিয়াটা আদায় করার প্রয়োজন ছিল সেই শুকরিয়া কিন্তু আদায় করলেন। জমি জায়গা, টাকা, বাড়ি, সন্তান, সন্ততি যা আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন সমস্ত কিছু খেয়াল করে শেষ করে আবার দুনিয়া জীবনটা পরিত্যাগ করে দিয়ে চলে যায়। এই চলে যাওয়ার পরে আল্লাহ পাকের দরবারে হিসাব দেওয়ার জন্য সেদিন কিন্তু আমি আপনি কেউ রেহাই পাবো না। আমাদের প্রত্যেকের কাঁধে দুজন ফেরেশতা আছে না নাই? একজন ফেরেশতার নাম হলো কিরামান, আর একজন ফেরেশতার নাম হলো কাতিবিন। আমরা যদি ভালো কর্ম করি তাহলে একজন ফেরেশতা লেখেন, একজন আমরা যদি নোংরা কর্ম করি আর একজন ফেরেশতা লেখেন। যে আমরা আমাদের ভালো মন্দ কর্ম চাই বলি না কেন, সর্ব অবস্থায় সমস্ত জিনিসগুলো আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে ওগুলোকে নোট করে রাখছেন। যখন আমরা পৃথিবী জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, আল্লাহ পাকের দরবারে পাড়ি দিয়ে চলে যাব, সেদিন কিন্তু আমাদের সমস্ত জীবনের আমরা পৃথিবীর মানুষ জানতে না পারলে রাতের অন্ধকারে কি কর্ম করেছি, কোন হালতে পৌঁছেছি, কেউ না জানলে আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা পৃথিবীর মানুষ কিন্তু না জানলেও আল্লাহ পাক ঠিক জানেন না। আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়ে বললেন, আমার উম্মাত গুনাহগার উম্মাতানিরা, আমি নবী তোমাদের বললাম নামাজ, কালাম, তাসবিহ, তাহলিল, জিকির, ফিকির যাই করো না বাবা, সঙ্গে আখির জামানার মানুষের হায়াত এত কমজোর হবে, এই মানুষের হায়াত এত কম হবে যে হায়াত পাওয়ার পরে আমার গুনাহগার উম্মাতানির ইবাদত কতটুকু করতে পারবে আর কতটুকু করতে পারবে না, সংক্ষিপ্ত ভাবে কতটুকু নামাজ পড়লে, রোজা করলে, হজ করলে। দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে পাঠালাম, এত সুন্দর করে তোমাদের আমি আল্লাহ সৃষ্টি করলাম, আমি আল্লাহ তোতা পাখির মতো জবান দিয়েছি, ওই জবান দিয়ে কখনো আলহামদুলিল্লাহ বলবে, সুবহানাল্লাহ বলবে, আমার আল্লাহ জিকির আজকার মুরাকিবা মুশাহিদা করবে, কালামুল্লাহ শরীফটা তেলাওয়াত করবে। গুনাহগার উম্মাতানিরা আখির জামানায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই নাজারি করতে করতে এক মানুষ যখন নামাজের হালতে দাঁড়িয়ে যায়, নামাজের হালতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের দরবারে নাজারি করে। কোন মানুষ রাতের অন্ধকারে নামাজে দাঁড়িয়ে যায়, তারা ঈশার নামাজটা কমপ্লিট করার পরে দুনিয়ার মানুষ সকলে কিন্তু ঘুমিয়ে গেলে তারা রাতের অন্ধকারে কখনো বা মসজিদের কোণে দাঁড়িয়ে যায়, কখনো বা ঘরের কোণে দাঁড়িয়ে 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 কখনো বা কালামুল্লাহ শরীফটা দিয়ে আল্লাহ তাআলা তাহাজ্জুদ নামাজগুলো আদায় করে, দুই দুই রাকাত করে 8
রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে, কেউ বা 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে। এইগুলো পড়ার পরে আল্লাহ দরবারে তারা সিজদায় পড়ে উঠে ওই গভীর রাত্রে মানুষ কিন্তু ঘুমিয়ে গেলে ওই মানুষটা ঘরের কোণে ঘুমিয়ে ঘরের কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ দরবারে দোয়াতে কেঁদে কেঁদে বলতে রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার জীবনে কতটা কর্ম হয়েছে, কতটা গুনার কাজ আমি করে ফেলে না জানি। আমার জন্য পৃথিবীর মানুষ যদি কোনো কষ্ট পেয়ে যায়, আমার জন্য কোনো পাড়া প্রতিবেশী যদি কোনো কষ্ট পেয়ে যায়, আমার জন্য যদি কোনো রকম গুনার কাজ হয়ে যায়, রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার দরবারে দাঁড়িয়ে রাতের অন্ধকারে দাঁড়িয়ে আল্লাহ দরবারে মুনাজারি করে কেঁদে কেঁদে চোখের পানিগুলো ফেলে আল্লাহ চোখের পানিগুলো ফেলে ফেলে রাতের অন্ধকারে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহ দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুনাজারি করে কান্নাকাটি করে। রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলে আমার বান্দা বান্দীরা যারা পৃথিবীর সকলে যারা ঘুমিয়ে যায়, এই বান্দা বান্দী রাতের অন্ধকারে নিজের গুনার কথা খেয়াল করে, আযাবে জাহান্নামের কথা খেয়াল করে, কবরের কথা চিন্তা করে ঘুমিয়ে কাঁদে কাঁদে আল্লাহ রব্বুল আলামিন চাইলে তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। একবার মহব্বত করে বলুন না সুবহানাল্লাহ। জীবনে একবার একটু দাঁড়িয়ে যান। মানুষ যখন পৃথিবী থেকে চলে যাবার সময় হয়ে যাবে, মৃত্যুর বিছানায় শয্যা শয়িত হয়ে যাবে, যে সময় সাকরাতুল মাউত, যে সময় সিদ্দাতুল মাউত, যে সময় আযাবুল মাউত যখন মানুষের সম্মুখে হাজির হয়ে যাবে, সেদিন কিন্তু আর তওবার রাস্তা খুঁজে পাবেন না। এখনো সময় থাকতে থাকতে সময়টা থাকা আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখনো মুনাজারি করুন। যে মজলিসে তাশরীফ নিয়েছেন, যিনি আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছেন, এতটা আল্লাহ লং হায়াত দিয়েছেন, দেওয়ার পরেও তিনি আমাদের থেকে বিদায় নিয়ে পরকালে পাড়ি দিয়েছেন। সুতরাং এই পৃথিবীতে কেউই থাকতে আসেনি, একদিন না একদিন সকলকে এই পৃথিবীর মায়া ছেড়ে দিয়ে পরকালে যেতে হবে। আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়ে বলেন আমার গুনাহগার উম্মাত উম্মাতানিরা, আমি কব ইন্না আউওয়ালা মানজিলিল মানাজিলিল আখিরা, এ আমার গুনাহগার উম্মাতানিরা আমি রাসূলুল্লাহ বলে দিলাম কবর হলো প্রথম মঞ্জিল। কবর মানুষ কবর থেকে যখন কখন ছাড় পেয়ে যায়, মানুষ যখন খাটিয়ায় জানাজা নামাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওই মানুষের যারা দাফন মাফুন যখন করা হয়, আর কবরে তার মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা এই সমস্ত জবাব দেওয়া দিতে পারে, ওই মানুষটার জন্য কবরটা আসান হয়ে যায়। রাসূল বললেন কবর হলো প্রথম মঞ্জিল। কবর থেকে যে মানুষগুলো ছাড় পেয়ে গেল, সমস্ত জায়গাগুলো তার জন্য আসান হয়ে গেল। আমার গুনাহগার উম্মাত উম্মাতের কবরে ভয়ঙ্কর মানুষ, যে মানুষটা মৃত্যুর আযাবটা কষ্ট করার পরে পৃথিবীতে চলে যায়, ওই মানুষটা যদি একবার বর্ণনা করতে পারতো মৃত্যুর আযাবটা কতটা, মৃত্যুর আযাবটা অতটাই তোমরা জানতে পারো না, মৃত্যুর আযাবটা কতটা একবার অনুভব করতে পারো না। একটা সময় বলা হয়েছে একটা জীবিত ছাগলের গায়ের থেকে চামড়া ছাড়িয়ে নিয়ে, জীবিত গায়ের বকরি বা ছাগলের গায়ের থেকে চামড়াটা ছাড়িয়ে দিয়ে লবণ লাগিয়ে দেওয়া হয়। ওই মানুষ ওই ছাগলটা যেমন না ছটফট ছটফট করতে থাকে, এর থেকে মৃত্যুর আযাবটা কম হবে, এর থেকে মৃত্যুর আযাবটা ভয়ঙ্কর হবে। আমার আপনার কাছে যখন আজরাইল চলে আসবে, আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মানুষের কতটা চেহারা সুরাতটা নিয়ে আসবে, মানুষের যাবার জন্য তৈরি হয়ে যাবে। আজরাইল যখন ওই মানুষের কাছে চলে মৃত্যুর বিছানায় শয্যাশায়িত অবস্থায় আজরাইল যখন চলে আসে, ওই মানুষের রূহটা তখন পালাতে থাকে। কাদের জন্য মৃত্যুর আযাবটা একটু সহজ আর কাদের জন্য মৃত্যুর আযাবটা একটু হালকা? সেই মানুষগুলো কারা যাদের মৃত্যুর আযাবটা একটু হালকা হবে? সেই মানুষগুলো কারা যাদের মৃত্যুর আযাবটা কম হবে? এই মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবো না। এই মৃত্যুর যে আযাব, মৃত্যুর আযাব থেকে কেউ আমরা কোনো অবস্থায় কোনো দিন আমরা রেহাই পাবো না। গুটিগত মানুষ সেখানে বসে আল্লাহ জিকির করে, মুরাকাবা মুশাহিদা করে। আমার আল্লাহ জানিয়ে দিয়ে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফি সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই ঈমানদার গণ তোমরা জানো না, ঈমানদার গণকে লক্ষ্য করে আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়ে বলেন উদখুলু ফি সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান,
ওই সময় বললেন তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে অংশগ্রহণ করো। কিছু মানুষ তারা ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হয়ে গেল, ইসলাম থেকে কিছুটা বাইরে থাকলাম, ইসলাম থেকে কিছুটা প্রবেশ করলাম। আমার আল্লাহ কোরআনে স্পষ্ট ভাষায় বললেন উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, ইসলাম থেকে দূরে সরে যাও না, ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, এবং শয়তানের অনুসরণ তোমরা করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আমার আল্লাহ কোরআনে বলে দিলেন ওই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এ আমার গুনাহগার উম্মাতানিরা, সকালবেলা চাঁদার মসজিদে ফজরের আজান হয়েছে, এই চাঁদার মসজিদে জোহরের আজান হবে। মসজিদের জন্য যারা নামাজের জন্য তৈরি হয়েছে, নামাজ পড়ার জন্য তারা উযু করে মসজিদের দিকে চলে যাবে। শয়তান আপনার পিছনে পিছনে ধোঁকা দিয়ে মসজিদ থেকে মুখটা ঘুরিয়ে আপনার সিনেমা হলের দিকে দিতে পারে। আপনার শয়তান আপনার মুখটা ঘুরিয়ে ঘুরিয়ে নামাজের থেকে গাফেল করে অন্য জায়গায় দিতে পারে। আমার গুনাহগার উম্মাতরা, আমি নবী বলে দিলাম নামাজটা এমন নামাজের পাবন্দি হয়ে যাও, মসজিদের সঙ্গে এমন ভাবে সম্পর্ক করো যে সম্পর্কটা মসজিদের সঙ্গে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নুনাজারি করো। এই নুনাজারি করে কান্নাকাটি করার জন্য মসজিদের সঙ্গে সম্পর্ক আপনার হয়ে যায়। রব্বুল আলামিন আল্লাহ তাআলা বললেন তোমরা কখনোই শয়তানের সঙ্গে অনুকরণ করবে না, শয়তানকে তোমরা অনুসরণ করবে না, শয়তানের থেকে দূরে সরে যাবে। আমার গুনাহগার বান্দা বান্দরা, আমি আল্লাহ বললাম এই জায়গায় বসে তারা তাসবিহ তাহলিল করে জিকির ফিকির করে, মুরাকিবা মুশাহিদা করে আল্লাহ আল্লাহ জিকির করে, আল্লাহকে ভালোবাসে, আল্লাহর মহব্বত করে। এই ভালোবাসার কারণ রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমি চাইলে ওই মানুষ, আমি আল্লাহ কোরআনে বললাম ইন্না শিরকা লা যুলমুন আযীম, আমি আল্লাহ শিরকের গুনাহ পৃথিবীতে কখনো maaf করব না। যে শিরকটা করার কারণে তার জীবন থেকে ঈমানটা বেরিয়ে যায়, যে শিরকটা করার কারণে কলমা থেকে তার ইসলাম থেকে নামটা খারিজ হয়ে যায়, যে শিরকটা করার কারণে ইসলাম থেকে তার নামটা বেরিয়ে যায়। গুনাহগার উম্মাতানিরা, আমার কাছে আমি আল্লাহ চাইলে ওই তাহাজ্জুদের নামাজের অন্তরে যখন ঘরের কোণে দাঁড়িয়ে যায়, মসজিদের কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ইবাদতগুলো করার কারণে আমি আল্লাহ চাইলে ওই শিরকের গুনাহ ব্যতীত তার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ maaf করে দিতে পারি। একবার মহব্বত করে বলুন না সুবহানাল্লাহ।